গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, প্রচণ্ড গরম গো। আজকে হচ্ছে 11th জুন 2025, ঘড়িতে বাজে প্রায় 4:45। ওই যে কিন্তু যা গরম না, সারা রাতেও ঘর ঠান্ডা হচ্ছে না, মানে মনে হচ্ছে ঘরের মধ্যে একটা আগ্নেয়গিরি আছে, কে জানে কেন। মারাত্মক গরম, এত ভোর ভোর মানে 4:45, বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, বারবার ঘাম হচ্ছি। আর আজকে উঠে গেছি তাড়াতাড়ি, আজকে হচ্ছে বুধবার, উঠে গেছি তাড়াতাড়ি, তার কারণ বাড়িতে তো মাছ একদমই নেই, কয়েকদিন আগেই তোমাদেরকে বললাম। তো আজকে যাব মান্ডিতে মাছ আনতে। আমরা তো ওখান থেকেই মাছ আনি, খুব ফ্রেশ আর খুব ভালোও লাগে আমাদের। আর অন্যখানে রুই মাছ ভালো লাগে না। তো মা এই যে উঠে পড়েছে সকাল সকাল। গরম কেরম? প্রচুর প্রচুর। শোনাবো না, ওই তো আমার লাগবে, কার লাগবে কি লাগবে আমি জানি না, আমার লাগবে। না না, খেয়ে চল বললে হবে না, জলের বোতল নিয়ে যেতে হবে। ফ্রিজে আছে, এসির ঘরে থাকলে কি হবে, সব গরম হয়ে যাবে, এখন মারাত্মক গরম। হ্যাঁ, আর কনস্ট্যান্ট কল দিয়ে গরম জল পড়ছে, মনে হচ্ছে গরম জলেই স্নান করবো, গরম জলেই মুখ ধুচ্ছি, মানে হাত ধুচ্ছি গরম জল, এত গরম। আর বাইরে তো অন্ধকার। তো চলো বেরোনো যাক, এই গরমে বাঁচাটাই মুশকিল হয়ে গেছে, কি আর বলবো। এখন যাচ্ছি 3 জন মিলে। কোথায় যাচ্ছ মা? মাছ আনতে। মাছ দেখি কি আনতে। মাছ পাই। কি মাছ পাই? মা আর ছেলে নামে, আমি তো নামিও না গাড়ি থেকে, কেন প্রচুর জল, আমি যদি পড়ে যাই তাতে ইতিহাস হবে, আর ইতিহাস গড়ে লাভ নেই। কি হয়েছে, কি চাই? দেখো আমি নিয়েছি তো। নিয়ে এলো তো, তোর গুলো তো ওইগুলোই আছে, লাইট জ্বালানো নেই। ওই ঘরেই আছে। আর ও ঘরেই আছে, নিচে থাকবে। হ্যাঁ, ওই ঘরে নিচে আছে। আরে এগুলোতে নেই রে বাবা। আরে বেডরুমে আছে। হ্যাঁ, তুই এটা খেয়ে নে। সবাই গরমে প্রচুর গরম, প্রচুর প্রচুর। চলো আর বেশি কথা না, 4:45 বাজে, লেট হয়ে যাবে, বেরোনো যাক। রাতের দিকে এবার ভোর ভোর গাড়ি চালাতে আমার তো ভীষণ ভালো লাগে। ওই দূরের আলোগুলো যেন ঝিকিমিকি করে আমাকে ডাকছে। আর এই যে বর্ডার ক্রস করে ফেললাম, রাস্তা এখন ফাঁকাই, তাই হুহু করে চলে গেলাম। আর দিল্লি মানেই কিন্তু গাজীপুরের এই ডাম্পটাও হচ্ছে। সবসময় দিল্লির সুন্দর রাস্তা দেখাই, এই রিয়ালিটিটাও ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। একদম মাছ মাংসর বাজারের পাশেই হচ্ছে গাজীপুর ডাম্পিং গ্রাউন্ড। মাছ বাজারের জন্য বেরিয়েছিলে কটার সময় মা? 5টা, 4:45, 5টা, 5:45 তো, হ্যাঁ। আর এখন কটা বাজে জানো? দেখো, বলবে ফোন নেই। তুই করছোটা কি? বসে আছে। কেন? আমার ছেলে ছোলে বাটুর আনতে গেছে। নিজের জন্য আর মায়ের জন্য। এখন বাজে ঘড়িতে 7টা, সবজি মাছ সব বাজার করে আমার 7টা বাজিয়ে দিয়েছি, 2 ঘন্টা। আর যেতে এখন আসতেই তো কত সময় লাগে? যেতে আসতে কত, 20 মিনিট? 10-10-20 না 20-20-40? 20-40। আর এখন ব্রেকফাস্টের বন্দোবস্ত করতে গেছে ছেলে। আমার ব্রেকফাস্ট আলাদা, আমাকে গিয়ে বানাতে হবে। আমি খাই না না ছোলে বাটুরা, তাই। চলো বাড়ি যাই। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30, বাড়ি তো চলেই এসেছি। আর এখানে মাছের বাহার নিয়ে মা বসছে, কি কি আছে আমিও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করছি। কি এনেছো? চিংড়ি মাছ তুলেছি। ও আজকে মিডিয়াম সাইজের চিংড়ি, চাপড়া চিংড়ি এটা। ও, এখন এটাকে ভালো করে ধুয়ে রাখবো। ক কিলো মা এটা? হ্যাঁ, 1 কিলো। ও ভালো করেছো আজকে ওই বড় চিংড়িটা না এনে। না না, ভাই বলেছিল, আমার না। হ্যাঁ, আগের বারই তো খাওয়া হলো না। যে মাছ খাচ্ছি দিল্লিতে এসে, আমার মার মাথাও খারাপ হয়ে যাচ্ছে গো। বাই করছি পমফ্রেট মাছ। ক কিলো এটা? 7 কিলো। ভালো করেছো। মা আর ছেলে খায়, আমি তো খাই না। খাবে খাবে, কেন খাই? না 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 বাপু, গন্ধ গন্ধ। কাটতে হবে। হ্যাঁ, কটা পিস এসছে? 5টা, বড় বড় পমফ্লেট, একদম দীঘা। ওই স্টিলের বাটিটা দেখ, ওই স্টিলের বাটিটা ফ্রেশ মাছের ডিম, রুই মাছের ডিম। কেন এনেছো এটা? তোমরা খেতে ভালোবাসো, আর ভালো রুই মাছের ডিম পেয়েছি তাই এনেছি। কত কিলো এটা? কত, 1/2 কিলো হবে? না না, তার চেয়ে বেশিই হবে।
কিলো? হাফ কিলো বাঁচিয়েছো আজকে, কি ব্যাপার আজকে হাফ কিলো করে দিয়েছে। দিয়েছে? এই যে রুই মাছ বার করছি। কিলো রুই ছিল? 2 কিলো। ও, এখন এটাকে ভালো করে ধুয়ে 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 পিস পিস করে রাখ। পিস পিস তো করাই আছে, বাটি বাটি ভাগ হবে। আজকে কি রুই মাছ হবে? হ্যাঁ আজকে রুই মাছ হবে? হ্যাঁ, ডাল আর রুই মাছ ভাজা। বাহ, সিম্পল খাবার, পরিষ্কার খাবার, দারুণ খাবার। আর ওটা কি করে রাখলে? কোনটা? ওই যে ওইটা? ওটা মাছের তেল। ও, মাছের তেল আছে, ভালো তেলটা। মাছের তেলটা, হ্যাঁ। দেখিস না রুই মাছটা দেখছি, খুব ভালো, ভীষণই ভালো, ফ্রেশ মাছ একটু। পুরো লাল লাল, আর কেটেও দিয়েছে ভালো করে। বড় বড়ই পিস করে। মাঝারি, খুব বড়ও না আবার খুব ছোটও না। মাথাটা দিয়ে নিয়ে আসলে আজকে? ওটা বাঁধাকপি দিয়ে রাখবো। ও বাবা, গরমকালেও খাওয়াবে। খাবো না, কি করবো, দিয়ে আসবো মাথাটা? হ্যাঁ, তোমরা খেয়ে নাও। নিজে খাবে? বেড়াল খাবে, বেড়াল। এখানে বেড়াল নেই না আমাদের এদিকে, সিয়ার পার্কে প্রচুর বেড়াল। তুমি নিয়ে চলে যাও, বিড়ালকে খাইয়ে। ভাইকে দিও। লেজটাও কত বড়। ওদিকে মরলা মাছ, উঠি মাছ, আর কিছু আছে। ওই একটা প্যাকেট আছে, ওই একটা পেটে খাও। ওটা থেকেও বেরোবে ঠাকুমার ঝুলি। ধোয়া হয়েছে, এখন উনি বাটি বাটি করবেন গুনে গুনে। কি একটা ব্রেড দে। আবার প্লেট চাইছে, বড় না ছোট? এ নাও। না, আজকের জন্য তো এরকম পিস দিও না। না, আচ্ছা দাও, যেটা ইচ্ছে দাও। এবার হচ্ছে লোটে মাছ। ও, কি মাছ? প্রত্যেকবার যাবে লোটে মাছ নিয়ে আসবে কেন গো? খাবে? তুমি তো খেতে ভালোবাসো না। তো কি, তুমি তো ভালোবাসো না। এখন একটু কনফিউজ আছে আমার মা। আমার মা কি করছে? কি করছে আমার মাটা গরমে? লোটে মাছ খাচ্ছি। মা কেন আনো এত কিছু? এটা যাবে তো 1-2 মাস। 2 মাস যাবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার জন্মদিনের সময় যেতে হবে না। হ্যাঁ, ওই দেখো গরমে সবাই কাহিল। কিন্তু এখানকার লোটে মাছটা পুরো পিঙ্ক, দেখো। সিয়ারপাড় বা গোবিন্দপুরে সাদাটে হয়। সাদাটা ভালো না। কেন বলো তো? অনেক দিন পুরনো, এজন্য সাদাটে হয়ে যায়। কি জানি, আমাদের কলকাতাতেও পিঙ্ক ছিল তাই? ও, ছিল। আমি সবসময় সাদাই খেয়েছি, এখানে গিয়ে তারপর থেকে পিঙ্কই দেখি। মুখগুলো ওখানে কেটে কেটে ফেলে দিচ্ছে। এটা শুকিয়েই শুটকি হবে? তাই তো হয় জানি। তুমি পারবে? আর কি করাবি তুই আমাকে দিয়ে শুনি? শুটকি খেতে ভালোবাসি। এখানে পাতলা পাতলা শুটকি, এগুলোও পাতলা পাতলা, দেখতে পাচ্ছ? কলকাতায় পাওয়া যায় মোটু মোটু শুটকি শিয়ালদাতে। এবার গেলে নিয়ে আসবো। হ্যাঁ, নোনা ইলিশ শেষ। হ্যাঁ, যা যা যা। শুটকি ইজ ভালোবাসা মা, বুঝেছো? তুমি বেশি ভালোবাসো না, আমি আর ভাই বেশি ভালোবাসি। তুমি আর ভাই বেশি ভালো। ইয়েস, আগে মা বেশি খেত, আমরা ছোট ছিলাম। বয়স হয়েছে না, এমনি তো তুমি আমার টাইমে, আমার বয়সে তুমি এত খেতে না। ছোটবেলায় তাই তুমি খেতাম না। হ্যাঁ, কম, খুবই কম। তো আমার মা খেত না, আমার ভাই তো একদমই খায় না। আমার ঠাকুমা খায়, জেঠু খায়, পিসিও খেত না। দাদু খেত। পিস্তো তো দিদিও খায় খুব। ডাইনিং টেবিলটা একেবারে রং বেরঙের বাহার হয়ে গেছে। এইখানে মার ভাইয়ের বাইরে থেকে আনা খাবার আছে, আর আমার এখানে স্যান্ডউইচের সমস্ত সরঞ্জাম আছে। মহিলার যা এনার্জি! এই মহিলার ছেলেকে বলছে চটি পরে কেন হাঁটছিস না। ওমা, তোমার এই বয়সেও যা এনার্জি, আমার তার 1-10 তো নেই। ঠিক আছে, বাইরে থেকে এসছে হচ্ছে এই ছোলে ভটুরে, ভটুরে গেছে পিচকে, আর এই আচারটা খুব ভালো হয়। আর এই দেখো সাত সকালে ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি ব্যাপারটা ঠিক আমার পছন্দের না, বাট পাওয়া গেলে মাঝে মধ্যে খাওয়াই যায়। এইগুলো কী দিয়ে বানানো বলো তো? কারা কারা ঠিক গেস করতে পারবে? যারা যারা গেস করতে পারবে প্লিজ কমেন্ট করো, দেখা যাক কারা কারা এটা গেস করতে পারো।
কি কি দিয়ে ভেজ বিরিয়ানিটা বানানো হয়েছে এই দেখো। আমি দুটো জিনিস তুলে ধরছি, এইটা আর পেঁয়াজটা সরিয়ে তারপরে ভালো করে তুলছি। এই যে এইটা, আর এটা তো খুব কমন জিনিস। এই যে, তো এই দেখো, কমেন্ট করে জানাবে, আমার ভালো লাগবে। কলকাতায় সচরাচর এরকম ভেজ বিরিয়ানি পাওয়া যায় না, বাট দিল্লিতে খুব পাওয়া যায়। আর এটা তো ছোলে ভাটুরে দেখালামই। আমার স্যান্ডউইচটা এখনও অ্যাসেম্বলি করা বাকি আছে, চলো করে নেই। নিয়েছি আমার ক্লাব স্যান্ডউইচ, অতটা ভালো না দেখতে হলো, খেতে মোটামুটি ভালোই হবে। ছোলে ভাটুরে কেমন? 10-এ কত? 8? এত ভালো না মা, 10-এ 5 দিতে পারো। ওই দেখো ওয়াশিং মেশিন চলছে, ভয় পেয়ে গেছে। তুমি তো সবার আগে বলো এটা ওয়াশিং মেশিন চলছে তাই পড়েছে, ভয় পেলে কেন? আর ঘড়িতে বাজে 9টা। বাবা আজকে একদম পাংচুয়াল, 9টার সময় ব্রেকফাস্ট রেডি। এই হচ্ছে আজকের প্লেট ব্রেকফাস্টের। ঘড়িতে বাজে 9টা 25, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, লাঞ্চও বানানো হয়ে গেছে। এখন আজকের যেটা স্পেশাল কাজ সেটা কি জানো তো? এই দেখো, বারান্দা পরিষ্কার অভিযান চলছে। আমার মা হাফ আর্চ হয়ে গেছে, মায়ের সাথে আছে ভাই, ভাই এনে এনে দিচ্ছে। মা আর ছেলে টার্ন বাই টার্ন ওটাকে, এখানে অ্যাকচুয়ালি ওপরে না একটা পাইপ ফাটা ছিল, তো সিমেন্টের কাজ হয়েছিল অনেক, 1 বছর আগে প্রায়। তো ওই সিমেন্টগুলো নিচে পড়েছিল, তো যাচ্ছিল। এখন কালকে অনেকটা জল দেওয়া হয়েছে, পুরো ঘোলাটে হয়ে গেছে। তো এখন মা ছেলে মিলে বারান্দা পরিষ্কার অভিযান চালিয়েছে। এইসব অভিযানে আমি থাকি না, আমার দেখলেই ভয় লাগে। আর যদি বাই চান্স পড়ে গেছি জলে স্লিপ করে, তাহলে আমাকে খুঁজে পাওয়া দায়, তখন আর খুঁজে পাওয়া যাবে না আমাকে। বাপরে বাপ, ছেলে জল আনছে আর একবার করে ঢুকছে, মাকে বলছে এভাবে করো সেভাবে করো। মা ছেলে মিলে, আমার ভাইও ভীষণ খুব সুন্দর করে কাজ করতে পারে। আমার পরিষ্কার চাই, করতে পারি, কিন্তু ওই একটা যে ভয় আছে, ওই ভয়ের জন্য এই অ্যাক্টিভলি কাজ করি না। কিন্তু ওদের মেন্টাল স্ট্রেংথ দিয়ে যাচ্ছে আমি এখানে বসে ওদের সাথে বাজে বকে। অবস্থা দেখো, ভাই বলছে আর পরিষ্কার করতে হবে না, মা বলছে আমি আজকে পুরোটা করব। ও মা, নোবেল প্রাইজ পাবে না, ছেড়ে দাও। কে কার কথা শোনে? আমার মা আজকে পুরো সাফাই অভিযানে নেমেছে। ওই দেখো, এখন ভাই জল দেবে। বাজে 2টো, লাঞ্চের ডাক পড়ে গেছে। যেহেতু সবাই বাড়ি আছি আর মায়ের কাজ আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তার কারণ আজকে লাঞ্চ একদম সিম্পল, ডাল, মাছ ভাজা। ও আবার একটা দারুণ জিনিস আছে, মাছের ডিমের বড়া। এটা খেতে আমি আর ভাই গরম গরম খুব ভালোবাসি। 3জনে মিলে আরামসে এসি চালিয়ে কি করছিলে? গল্প করছিলাম। বলে বাবলে খিদে পেয়েছে এখন। সকালে যে বিরিয়ানিটা আনা হয়েছিল আমি তো টেস্ট করেছি, মা এখন করছে। কেমন গো? ভালো। মার মাটন বিরিয়ানি ছাড়া কোনো বিরিয়ানি ভালো লাগে না সেরকম, তাও আবার মাটন বিরিয়ানি কলকাতা স্পেশাল, তো এখানে তো কম পাওয়া যায়। তো ঠিক আছে, যখন যেরকম। তো আজকের লাঞ্চ একদম সিম্পল মেনু, কিন্তু তাতেও টেবিলটা একদম জমজমাট ভরা আছে। সাদা ভাত, নুন, লেবু, লঙ্কা তো থাকবেই। আর এই দেখো, এইগুলো হচ্ছে ডিমের বড়া, আমি একটা একটুখানি খেয়ে নিয়েছি। এই যে, আর এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে তেলের বড়া, মাছের ভালো তেলও ছিল। তো মা জেনারেলি মাছ, এটা ডিমের বড়াই ছিল। এ বাবা, ডিম তেল মিশানো জায়গাটা। এই যে তেলের বড়া কমই আছে। মা জেনারেলি একটা তরকারি বানায়, বাট আজকে বড়া বানিয়ে নিয়েছে, দারুণ লাগে খেতে। একটু তেলটা খুব ভালো, তাই জন্য বড়া আমাকে একটাই দিয়েছো? একটা দিয়েছো? হ্যাঁ একটাই দিয়েছো, একটা দাও। আর আছে এখানে মাছ ভাজা, সবাই 2 পিস করে। এই পিসটা তো আমার ফেভারিট, কিন্তু আজকে একটা পেটির পিস, একটা এই পিস খাবো। আর তার সাথে এই যে পাতলা করে মুসুর ডাল। ও হো লাভলি, মুসুর ডাল খেতে আমার খুব ভালো লাগে। আর ওই মিষ্টি আলুর চাটনি আগে বানিয়েছিল, ওটাই আছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চের প্ল্যাটার। আজকের লাঞ্চটা একদম সিম্পল কিন্তু ইয়ামি ছিল। এরকম ডাল ভাত মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাই না মা? ছোটবেলা থেকেই ভালো লাগে। মার অতটা ভালো লাগে না, মার ঝোলই বেশি ভালো লাগে। ভাই আর আমার ডাল ভাত মাছ ভাজা, আলু ভাজার চেয়ে মাছ ভাজা দিয়ে ডাল ভাত খেতে ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে। আর এত গরম পড়েছে না, মুখ ধুতে গেছি খাবার খেয়ে, গরম জল বেরোচ্ছে, মনে হচ্ছে ফুটন্ত জল, পুরো মুখ টুক জ্বলে গেছে। মুখে একটু আইস রোলারটা মাখবো, এটা না মাখলে
মরে যাচ্ছি, এত গরম বাবারি বাবা। ঠেকা খাওয়ার যেরকম গরম না, পুড়ে গেলে যেরকম হয় ওরকম। যে রান্নার সামনে দাঁড়ালে দেখবে অনেক সময় আগুনের ভাবটা যে আসে পুড়ে পুড়ে যায়, ওরকম। মানে গায়ের মধ্যে পোড়াও লাগবে না, কিন্তু গরম ভাবটাও লাগবে ওরকম। এটা লাগাতে লাগাতে শেষ হয়ে এসছে। জল ভরে রাখলেই হবে। আহ হা হা হা, কি আরাম, কি আরাম। এইটাই এখন একমাত্র রেসপাইট। এখন ঘড়িতে বাজে 2:30, এই যে 2:25, 2:30 হচ্ছে। বাইরে রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ। ইচ্ছে আছে একটু বেরোবার। ভাইয়ের অ্যাকচুয়ালি ইচ্ছে হয়েছে কফি ডেটে যাওয়ার। কফি ডেট বলতে মা আর আমার সাথেই। তো দেখা যাক এত রোদে বেরোই বা কখন বেরোই, কি করি বলা যাচ্ছে না, যাবো কি যাবো না। এখন তো আগে রেস্ট করি, তারপরে বাকি কথা পরে। ঘড়িতে এখন বাজে কটা জানো? প্রায় 8:45। 7:30টার সময় অন্ধকার হলো। মা এখন ঠাকুর দিতে গেছে, মানে সন্ধ্যা দিতে গেছে। কি গরম, কি গরম। আর যেহেতু আজ সকালবেলা উঠেছি একদম 4:30 4:45 নাগাদ, তাই জন্য দুপুরবেলা লাঞ্চ করে আমি মা ভাই 3জনে দেদার ঘুম। আমি তো মানে পুরো সময় তাল হারিয়ে ফেলেছিলাম, এত ঘুমিয়েছি। সেই ঘুম থেকে উঠেছি প্রায় 6টা বাজে। তখন উঠে ধরপড় করে উঠলাম, কেননা দুপুরবেলা ঘুমোলে আমার খুব গিল্ট ফিলিং হয়, মনে হয় অনেকটা সময় টাইম ওয়েস্ট করলাম। তো তারপর উঠলাম, কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। জেনারেলি মাছ বাজার থেকে এসে আমি আর ভাই ঘুমোই, সকাল 11টা অবধি ঘুমোই। বাট আজকে ঘুমোইনি। আজকে মার সাথে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তারপরে টুকটাক মাকে সঙ্গ দিচ্ছিলাম। মা সবসময় দুপুরবেলা ঘুমোয়, আমি আর ভাই এসে ঘুমিয়ে পড়ি, কেন ভোর 4টের সময় যেতে আর অনেকটা দূর এখান থেকে। তো আজকে সেটা করিনি, 3জনে মিলে দেদার ঘুমিয়েছি। ইচ্ছে ছিল একটু কফি ডেটে যাওয়ার, ভাইয়েরও ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল, কিন্তু ঘুম থেকেই উঠেছি। আমি 6টার সময় উঠেছি, ভাই আর মা উঠেছে 7টার সময় প্রায়। তো তার জন্য আর ভাই বললো যে এখন যাবো, ট্রাফিকে পড়বো, কেন আমার ছুটি, স্কুল ছুটি। তাই বলে তো সাধারণ মানুষের ছুটি না, মানুষের ব্যবসা আছে, প্রাইভেট চাকরি আছে বা সরকারি চাকরিও আছে, ওখানে তো আর কোনো ছুটি নেই। তো রাস্তায় ট্রাফিক থাকবেই, তো যেতে যেতেই হয়ে যাবে আরও 1 ঘন্টা, আবার বাড়িতে আসার তারা। তার চেয়ে এত গরমে আমরা বাড়িতেই থাকবো ভাবছি। একটু নেল পলিশ পরবো, এই সাদা রঙটা পরেছি। মা তো আমাকে বলছে আমাকে নাকি রাক্ষসী লাগছে, বাট আমার তো বেশ ভালোই লাগে। এর আগে আমি এই সাদা নেল পেন্টটা লাগিয়েছিলাম 2021-এ, তখনও মা আর ভাই আমাকে রাক্ষসী বলে তুলে দিয়েছিল। বাট এইবার ভাবছি রাখবো কয়েকদিন, আমার বেশ ভালোই লাগছে। বাকি নখগুলোতেও লাগিয়ে নেবো। তো আজকে বাড়িতে থেকে এইসব টুকটুক কাজ করব। আর ছাবা সিনেমাটা সকালবেলা দেখেছিলাম, কিন্তু দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছি, সেরমভাবে দেখা হয়নি। আজকে শেষ করে দেবো। বিকেলবেলা আমি গ্রিন টি খেলাম, মা চা খেলো। আর যেন এনার্জি পাচ্ছি না, এত গরম বাবারে বাবা। মনে হচ্ছে ঘরের ভেতরে একটা কোনো গরম লু বইছে। তো মহিলা এসছে যে খালি উফ আর উফ করছে। ইনি কি নিয়ে এসছেন? ইনি নিয়ে এসছেন হচ্ছে আলু ভাজা। তুমি বানিয়েছো আলু ভাজা? ও, আমি আনা, ভাই এনেছে, আমি জানিও না। আরেকটা কি এনেছে বললো? খালি আলু ভাজাই পাবো আজকে? এইটুকুনি করেছে? হ্যাঁ, ছুটি তো, ছুটি, গরম গরম রুটি খাবো খালি। আর ভাইয়ের থেকে ওপর থেকে নিচ্ছে। আমার এত গরম লেগেছে আমি নিচেই পার্মানেন্ট শিফট হয়ে গেছি। তাই তো? কই যাও? ও হো বাবা। আর ওপরে এখানে সসও আছে, এই যে এই এত কটা সস নিয়ে আমার ভাই বসেছে, ওপর থেকে সস নিয়ে নিয়ে আমি খাবো। খাওয়া দাওয়া হয়েছে এখানে। এখানে দেখো আমার মায়ের কাণ্ড। কি করো তুমি? কি রোজ এই কাণ্ড করবে? এই দেখ, বাবুকে দেখাবে এখন। বাবু তুই খেয়েছিস, তুই ফেলেছিস, দেখ বাবু, দেখ বাবু, দেখ তুই এই খানটাকেই তুই সর্বখান বানিয়ে দিয়েছিস। ভাইয়ের জীবন হচ্ছে এই বিছানা মা, ঠিক আছে? এখন মা যাবে, এটাকে নিয়ে যা করার করবে। এখন বেজে গেছে প্রায় 11টা। যা গরম পড়েছে, বাইরের ঘরে আসলে মনে হচ্ছে মরে যাচ্ছি। সেন্ট্রাল এসি হওয়া দরকার পুরো দিল্লিতে, পারা যাচ্ছে না। মানে অর্ধেক অবস্থা কাহিল হয়ে যাচ্ছে গরমে, বাড়িতে থেকেও। তার মানে বাইরে গিয়ে যারা কাজ করছে তাদের কি অবস্থা। আমার মা রান্না বান্না করেছে তো এখন। দিনের বেলা তো খালি মাছ ভাজা আর ডাল ভাত। আমার মায়ের অবস্থা খুব শোচনীয়। কি গো মা, কষ্ট হচ্ছে? খেতে হবে না, পেটের জন্য রান্না করতে হবে। আর আমি এই বেলা একটা ওই বেলা
আমার কেউই খায় না, প্রথম বিয়ের পর থেকে কেউ খায় না, এখনো তো আমি তো রাখি না, না দুপুরেরটা দুপুরে শেষ। আমি খেয়ে নিই, কোনোদিন যদি থাকে একটু তাও। আমি খাই না মা। সবাই খায়, হ্যাঁ, সবাই খায়। কিন্তু ওই প্র্যাকটিসটা নেই আর কি, তাই জন্য মা একদম টাইম মানে ওই পরিমাণ মতোই রান্না করে, আর যা বেঁচে যায় সেগুলো ফ্রিজে ঢুকে যায়, সেগুলো 2 দিন বাদে খাওয়া হয়। একদম সিম্পল খাবার, সেটা হচ্ছে ডিম কষা। এই যে মা এক্ষুনি বানিয়েছে লাল লাল ডিম কষা, আর 2টো রুটি, নর্মাল ডিম। এই গরমে হাঁসের ডিম খেলে আমি হাঁস হয়ে ঘুরে বেড়াবো তারপর দেখছি। আর আছে অল্প একটু দুপুরবেলার চাটনি বেঁচে আছে, একদম অল্প আছে এইটুকু। আর আছে স্যালাড, ব্যাস। শসা, পেঁয়াজ, টমেটো, গল্প শেষ। না না, লেবু টেবু চাই না, রুটির সাথে লঙ্কা টঙ্কা লাগে না, খালি ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, কিন্তু আমি ঠান্ডা জল খাই না, আমার একটু এক্সট্রা টনসিল আছে তো, তাই জন্য আমি খাই না। আমি এই গরমেও গরম জল খাচ্ছি, এটা খেলে আমি বেশি সুস্থ থাকবো। যেটাতে মানুষ সুস্থ থাকে সেটাই করা উচিত। আমার ভালো লাগছে না, আমার এনার্জি নেই। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে ডিনারটা। জীবনে মহিলাদের সবচেয়ে কঠিন কোন জিনিসটা বলো তো? এই নেল পেন্ট পরা। এত কষ্ট করে টাইম স্পেন্ড করে 2 কোট লাগিয়ে তার উপরে টপ কোট লাগিয়েছি, মানে ট্রান্সপারেন্ট ফিনিশটাও লাগিয়েছি, তারপরে এই দেখো উঠে গেছে। কি ভাইয়ের সাথে একটু মারামারি না, ওই আমাদের খেলা করতে গেছি, ব্যাস। মানে কি বলবো, নেল পালিশ পরতে গেলে যা আমার পুরো দিনটাই খারাপ যায়। এই নেল পালিশটা পরতাম না, যদি নেল পেন্ট না পরতাম তাহলে দেখতে মেজাজটাও এর চেয়ে বেটার হতো। কিন্তু মানে নেল পেন্ট পরার মতো টাফ জিনিস, আর আমার মা বলবে হ্যাঁ আমারও হতো, আমার টাইমে আমারও হতো, আজকে এক হাতে পড়তাম কালকে আরেক হাতে পড়তাম। মানে এত কষ্ট করলাম 1 ঘন্টা ধরে, এখন দেখো সবকটাই ঘেটে গেছে। সামনে থেকে দেখলে বোঝা যাবে, এই দেখো শুকোতেই চায় না। আর এরকম না যে মানে কি বলবো, আর ভাল লাগে না আমার, আর ভাল লাগে না। এই একেতে গরম, তারপরে নেল পেন্ট ঠিক করে লাগছে না। এখন এগুলো সব রাতের বেলা তুলবো, আবার পরবো, মানে আবার একটা জিনিস 10 বার করে করতে হয় নেল পেন্টের জন্য। আমি যদি নেল পেন্ট নিয়ে মার সামনে বেশি কাঁদি, মা বলে দেবে আমাকে শুনিও না, আমার জীবনেও হয়েছে, তাই তো মা? আর মা এখন প্রচন্ড গরম লেগেছে, মা এখন গা ধোবে, আর কোনো দিকে কথা না, তাই তো? গা ধুয়ে তারপরে যাবে এসি রুমে। আর আমি এখানে চিজ কেক খাচ্ছি। চিজ কেক বানিয়েছে 6 বাটি বানিয়েছে, আমি গিনিপিগ, ও খাচ্ছে। ভাই হাফ খেয়েছে, বাকি হাফটা আমি এখন খাচ্ছি। জানি না আজকে পুরোটা খেতে পারবো কিনা, দেখা যাক। তাহলে চলো, আমার বকবক আজকে এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর যা গরম, আর কিছু বললাম না। এখন অ্যাট দিস মোমেন্ট অ্যাজ বি স্পিক এখন হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস। এবার ভেপার হয়ে বেরিয়ে যাব ফুস করে আত্মাটা শরীর থেকে, আর পারছি না। যাক, আর দুঃখের কথা বলে তোমাদের বোর করবো না। চলো বাই বাই, টাটা, গুড নাইট, বাই।